চৈতন্য চরিত্রামৃতে, চৈতন্য ভাগবতে এবং চৈতন্য মঙ্গল কাব্যে জেনেছি এবং জানতে পেরেছি তিন মহাপ্রভুর কথা। তমাইরা তিন মহাপ্রভুকে প্রথম যিনি এসেছিলেন তিনি হলেন অদ্বৈতাচার্য, যাকে বলা হয় নবদ্বীপের বড় গোসাই। দ্বিতীয় জন হলেন কে? নিত্যানন্দ মহাপ্রভু। এবং তৃতীয় জন হলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই তিনজন মহাপ্রভু এই মর্তের মাটিতে এসেছিলেন। তারা কেমন ভাবে এই মর্তের মাটিতে এসেছিলেন, কেমন ভাবে তাদের দেহোচ্ছান হয়েছিল, তা আজ আমাদের কাছে অজানা রয়ে গেছে। সেই অজানাটাকে জানতে আজ আমরা শেষ থেকে শুরু করব। তারা প্রথমেই অদ্বৈতাচার্য, যাকে বলা হয় কি বলা হয় মা একটু আগে বলেছি নবদ্বীপের বড় গোসাই। নবদ্বীপের বড় গোসাই কত মার্গয় ভালো করে শুনছেন না, অন্যমনস্ক হয়ে রয়েছে। প্রথম কে এলেন বলুন? প্রথম কে এলেন বলুন? অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য, যাকে বলা হয় নবদ্বীপের বড় গোসাই। অদ্বৈতাচার্যের বয়স যখন 90 বছর হয়ে গিয়েছে, আর চলতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। অদ্বৈতাচার্যের দুই মেয়ে, একজনের নাম হলো সীতা দেবী আর দ্বিতীয়জন হলেন শ্রীদেবী। যখন কিনা 90 বছর বয়স হয়ে গিয়েছে, চোখে দেখতে পাচ্ছেন না, চলতে পারছেন না, একদিন মনে মনে ভাবলেন আমি এই পৃথিবীতে আর থাকবো না, আমি চলে যাব। অদ্বৈতাচার্য ছিলেন যখন কিনা চোখে দেখতে পাচ্ছেন না, যখন কিনা চলতে পারছেন না, মদন গোপালের মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মদন গোপালের মন্দিরের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে দরজাখানা বন্ধ করে দিলেন। ভেতর থেকে দরজাখানা বন্ধ করে বলে উঠলেন, হে মদন গোপাল, আমার যে আর থাকার ইচ্ছে নেই, আমি যে চোখে দেখতে পাই না, আমি চলতে পারি না, আমার থাকার ইচ্ছে নেই, তুমি আমাকে তুলে নাও। এই বলতে বলতে আপনি কিছু বললেন কিনা? অদ্বৈতাচার্য মদন গোপালের দেহের উপর আচ্ছাদে পড়ে গেলেন। দেহটা পাওয়া গেল না। দ্বিতীয় জনকে এলেন নিত্যানন্দ মহাপ্রভু। অদ্বৈতাচার্য চলে গেলেন। অদ্বৈতাচার্য এই লোক সংবাদটা পৌঁছে গেল নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। নিত্যানন্দ মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, বড় গোসাই, তুমি চলে গেলে বড় গোসাই, আমিও থাকবো না, আমিও চলে যাবো, আমি থাকতে চাই না। নিত্যানন্দ মহাপ্রভু থাকতেন কোথায়? উত্তর 24 পরগনা গঙ্গার তীরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশে সন্ন্যাস ধর্ম ত্যাগ করে সংসার পরিগ্রহ করেছিলেন, বিবাহ করেছিলেন গৌরদাস পণ্ডিতের দুই কন্যাকে। একজনের নাম জাহ্নবী আর একজনের নাম বসুধা। যেই না অদ্বৈতাচার্য লোক সংবাদটা কর্ণে এসে পৌঁছে গেল, নিত্যানন্দ মহাপ্রভু ছুটে চলেছে গঙ্গার দিকে। গঙ্গার দিকে গিয়ে বলছে, হে পবিত্র বলি গঙ্গা, তুমি আমায় তুলে নাও, আমি আর থাকতে চাই না, বড় গোসাই চলে গেছে, তুমি তোমার দোকানে খাই নাও, তুমি আমায় তোমার দোকানে খাই নাও। এই বলতে বলতে নিত্যানন্দ মহাপ্রভু বললেন কিনা, আচ্ছা
গা পদবজি নিত্যানন্দ মহাপ্রভুর দেহটা বিলীন হয়ে গেল। অদ্বৈতাচার্য চলে গেল, নিত্যানন্দ মহাপ্রভু চলে গেল। এই লোক সংবাদটা পৌঁছে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কর্মে, যিনি কিনা সন্ন্যাস মানুষ, যার কিনা কান্না শোভা পায় না, সেও আজ দুঃখে কেঁদে উঠলেন। নবদ্বীপ লীলা শেষ করেছে, ছুটে চলেছে জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে বাঘ হাতড়ি রাখলেন জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে বাঘ হাতড়ি রেখে বলে উঠলেন, জয় জগন্নাথ স্বামী রাধা ভগবান প্রভু তুমি, জয় জগন্নাথ স্বামী রাধা ভগবান প্রভু তুমি, জয় জগন্নাথ স্বামী নয় পথগামী আমি জগন্নাথ স্বামী নয়ন জয় জগন্নাথ বলতে বলতে ছুটে চলেছে জগন্নাথ মন্দিরের বেদির দিকে। জগন্নাথ মন্দিরের বেদির কাছে গিয়ে বলছে, হে জগন্নাথ, আমার ইচ্ছে নেই, বড় গোসাই চলে গেছে, দাদা চলে গেছে, আমি আর থাকতে চাই না, তুমি তোমার জন্য খাই দাও। এই বলতে বলতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, কিয়া আছি। জগন্নাথের দেহের সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দেহটা বিলীন হয়ে গেল। মানি না, অসম্ভব। কোন সম্পূর্ণ মানুষ কখনো কাঠের সাথে মিলিয়ে যেতে পারে না। এটা মেনে নিতে পারলেন না কিছু বৈষ্ণব মণ্ডলীরা, তাই কিনা চারটি কারণ দেখানো হলো। আমার চারটি কারণ কি? দ্বিতীয় কারণটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন প্রথম পুরীধামে এসেছিলেন, তার প্রতিপত্তি যশ দেখে পুরীর পাণ্ডারা তা মেনে নিতে পারছিলেন না। তাই তাকে একটা অন্ধ
অন্ধকার ঘরে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন। মানি না, অসম্ভব। স্বয়ং সম্পূর্ণ ভগবান, তাকে মারার ক্ষমতা কার আছে? সে তেমন চালাক, আমরা তেমন চালাক। তিনি যেমন করেন আমরা তেমন করি। তাকে মারার ক্ষমতা কার আছে? এটাও মেনে নিতে পারবেন না। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য নিত্য সমুদ্রের তীরে বেড়াতে যেতেন। আর একদিন সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে বলে উঠলেন, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। যেই না আবেদনটি জানিয়েছিলেন, সমুদ্রের জলে শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি ভেসে উঠেছিল। নীল বর্ণের নীল কান্তমণি, ওই না নীল বড় এক শিশু মুরলী বাজায়। প্রভু চলে গেলেন। এবং চতুর্থ কারণ কি? চতুর্থ কারণ হলো জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে গোপীনাথের মন্দির ছিল। গোপীনাথের সেবক ছিলেন গদাধর, আর গদাধর ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এক অন্তরঙ্গ ভক্ত। একদিন মনে মনে ভাবলেন, আমি আর থাকবো না, আমার যেটুকু কর্ম ছিল তা আমি পালন করেছি, আর যেটুকু কর্ম রয়ে গেছে আমি আমার পার্শ্বদ বন্ধের উপর দিয়ে যেতে চাই। আমি আর থাকবো না, আমি চলে যাব। এই বলে গোপীনাথ মন্দিরের দিকে অগ্রসর হলেন। গোপীনাথের মন্দিরের দিকে অগ্রসর হয়ে দূর থেকে গোপীনাথ দেখতে পেলেন যে প্রভু আমার আসছে। এসে বলছে, প্রভু জানো গদাধর,
আমার মনে একটা বড় ইচ্ছে রয়েছে। কি রয়েছে প্রভু জানো গদাধর? আমার বহুদিনের ইচ্ছা আমি নিজ হাতে গোপীনাথকে সেবা দেব। বেশ বেশ যা হবে আপনার দয়াতে। এই বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন। তখন গোপীনাথ মন্দিরে প্রবেশ করে ভেতর থেকে দরজাখানা বন্ধ করে দিলেন। ভেতর থেকে দরজাখানা বন্ধ করে দিয়ে গোপীনাথকে বলে উঠলেন, হে গোপীনাথ, আমার যে থাকার ইচ্ছে নেই। আমার যেটুকু কর্ম ছিল তা আমি পালন করেছি। আর যেটুকু কর্ম রয়ে গেছে আমি আমার পাশের বন্ধের উপরে দিয়ে যেতে চাই। তুমি আমায় তুলে নাও, তুমি আমায় তুলে নাও। সেই আবেদনটি জানিয়েছে গোপীনাথ দক্ষিণ পদখানা বাড়িয়ে দিলেন। সেই দক্ষিণ পদখানা বাড়িয়ে দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন কিনা ওই দক্ষিণ পদের উপর ছেড়ে পড়ে গেল। যেই দক্ষিণ জান দেশে থেকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেছিলেন, সেই দক্ষিণ জান দেশটা জগৎ মাঝে নাম লোকে প্রভু আমার চলে গেলেন। আবার তারা এই মর্তের মাটিতে কি নাম নিয়ে এলেন? প্রথম কি আসছে? প্রথম আসছে ওই না নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল যে। 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 চৈতন্য 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 হইল তিনি মা। চৈতন্য 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 হইল তিনি মা। আমার কে রয়ে গেছে? কে রয়ে গেছে বলুন? অতক্ষণ তো সাধন করলেন, বলুন কে রয়ে গেছে? যিনি প্রথম এসেছিলেন। কে এসেছিলেন? কোন মাই শোনেননি ভালো করে। কারা শুনেছে দুটি বাহু তোলো। শুনেছ? তাহলে বলো কে প্রথম এসেছে? অদ্বৈতাচার্য, যাকে বলা হয় নবদ্বীপের বড় গোসাই। তিনি সবার লাস্টে আসছেন। তিনি কি নাম নিয়ে আসছেন? ওই না আসিয়া দ্বৈতাচার্য শ্যামানন্দ সেই হয়। ওই না আসিয়া দ্বৈতাচার্য শ্যামানন্দ সেই হয়। আজ আমার বিষয়বস্তু ভক্ত সমানন্দ। কি পাপ করেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য একটা নয়, দুটো নয়, 7 সন্তান আমার কেড়ে নিল। কেনই বা দিলে, আর কেন বা কেড়ে নিলে? বলো দয়ামা, বলে দাও, বলো কোন
এমন হলো বল হে বলো 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 কোন পাপে বলো হে বলো এই ভক্তটি কে গো? এই ভক্তটি হলেন বীরভূম জেলার বাংলাদেশ দক্ষেশ্বর গ্রামে কৃষ্ণ মন্ডল আর দেবিকা। বলে দাও কি পাপ করেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য প্রথম সন্তানটি দিলে, সেই সন্তানটি 7 দিনের দিন রাত্রে বেলা বলে হরি বলে হরি বলে হরি। দ্বিতীয় সন্তানটি দিলে সেও 6 দিনের দিন রাত্রে বেলা বলে হরি বলে হরি।
একটা দুটো করতে করতে তুমি আমার সাতটা সন্তান কেড়ে নিলে। কেনই বাজলে, কেন কেড়ে নিলে? তুমি কিনা বলেছিলে ওরে কৃষ্ণ মন্ডল, ওরে জীবিকা, তোরা এক কাজ কর, তোরা চলে আ এই ভুবনেশ্বরে টেনে টেনে নিয়ে এলে। তুমি কিনা বলেছিলে তোরা নিত্য নিত্য মাটি করি করে এনে আমার মূর্তি স্থাপন কর। তুমি কিনা বলেছিলে ওই সেবার নিমিত্তে, তাই তো আমি তোমায় চেয়েছিলাম আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার থাকবো না গো সেবা দেবে তোমারি। ওই না দেবী নামে তাই তো তুমি আমার সাতটা সন্তান কেড়ে নিলে। সেই দিন রাত্রিবেলা অমন কান্নাকাটি করলেন, আর স্থির থাকতে পারলেন না। এসে বলছে ওরে কৃষ্ণ মন্ডল, ওরে তুলিকা, তোরা একটা সন্তানের জন্য অমন কান্নাকাটি করছিস? ভেবে দেখতো কৃষ্ণের মা কে বলছি পাষাণ বক্ষে চাপা দিয়ে কতই না লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছে। সে যদি ভগবান কৃষ্ণের মা হয়ে অমন কষ্ট বেদনা ভোগ করতে পারে, ওরে তোরা তো তুচ্ছ রে, তোরা তো তুচ্ছ। বেশ, তোরা যখন এতই কান্নাকাটি করছিস, আমি তোদের একটা সন্তান দেব। সে আগে এসেছিল রে, তার গৌর তত্ত্ব জানা হয়নি, তার গৌর তত্ত্ব এই জগৎবাসীকে জানানো হয়নি। তাই গৌর তত্ত্ব জানতে, গৌর তত্ত্ব এই জগৎবাসীকে জানাতে সে আবারও আসবে রে, সে আবারও আসবে। তার আগে তোরা এক কাজ কর, তোরা চলে যা, চলে যাবি ভুবনেশ্বরে বাবা লিঙ্গরাজের মন্দিরে। যদি বাবা ভোলেনাথের কৃপা হয়, যদি লিঙ্গরাজের কৃপা হয়, তাহলে নিশ্চয়
নিশ্চয়ই তোদের একটা সন্তান হবে। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। যখন কিনা প্রভাত হয়ে গেল, কৃষ্ণমন্ডল বলছে দুর্গা আর দেরি করে লাভ নেই, চলো চলো এবার আমরা ওই ভুবনেশ্বরের দিকে অগ্রসর হই। তাই কি করলেন, দুজনে ভুবনেশ্বরের দিকে অগ্রসর হলেন। ওই না ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বর গাইল, ছুটিতে তারা ভুবনেশ্বর গাইল, ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বর গাইল, ওই না কানু পেলে তারা দেখিতে পাইল, নানা কানু পেলে তারা দেখিতে পাইল। বলে এবার বাবার কৃপা হবে, বলে এবার বাবার কৃপা হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, বলে মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, জয় বাবা লিঙ্গরাজ কি, মায়েরা জয় দেবেন তো, জয় বাবা লিঙ্গরাজ কি, জয় বাবা লিঙ্গরাজ কি, ভুবনেশ্বর কি, ভুবনেশ্বর কি, গ্রামবাসী কি, কর্তৃপক্ষ কি, শক্তিমণ্ডলের নিবাস কি, এই হরিবাসর কি, বিদায় করতে মানন্দে হরি হরি। তাই তারা ভুবনেশ্বরে গিয়ে পৌঁছে গেল। ভুবনেশ্বরে গিয়ে পৌঁছে তাকে কোটি দিয়ে হত্যে দিয়ে পড়ে রইলেন এবং বাবার জয় ভাষিতে লাগলেন। ওই না জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় প্রভু তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু তোমার নামে
করি তুমি আমার প্রভু তুমি আমার প্রভু দয়ালু বলো তুমি আকাশ তুমি নিরাকার তুমি জগৎপতি তুমি তুমি সৃষ্টি তুমি পালয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি পালয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি পালয়
আ